স্বাভাবিকের তুলনায় দ্রুত গতিতে ঘুরছে পৃথিবী, যার ফলে কমে আসছে দিনের দৈর্ঘ্য। এরই প্রেক্ষিতে সময় গণনায় পরিবর্তনের চিন্তা করছে বিজ্ঞানীরা। এমন সিদ্ধান্ত নেওয়া হলে বৈশ্বিক সময় গণনায় তা হবে নজিরবিহীন ঘটনা। প্রশ্ন হচ্ছে, আসলে কি সময় গণনায় পরিবর্তন আসছে? আর যদি পরিবর্তন আসে, তাহলে দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়বে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পৃথিবীর ঘূর্ণন আগের চেয়ে দ্রুত হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে তারা আরও জানায় এই ঘূর্ণন গতি কিছুটা বেড়েছে জুলাই মাসে। এর ফলে পৃথিবীর দিনের পরিধি কিছুটা ছোট হয়ে পড়ছে। এই দ্রুত ঘূর্ণনের কারণে বিশ্বব্যাপী সময় সমন্বয় করার প্রয়োজন হতে পারে। বিজ্ঞানীদের তথ্য মতে এই গ্রীষ্মে পৃথিবীর ঘূর্ণন তুলনামূলকভাবে দ্রুততর হচ্ছে। এর ফলে দিনের সময় কিছুটা ছোট হচ্ছে। এখন পর্যন্ত বছরের সবচেয়ে ছোট দিন রেকর্ড করা হয়েছে গত 10 জুলাই। সেদিন দিনের দৈর্ঘ্য সাধারণ সময়ের তুলনায় 1.36 মিলিসেকেন্ড কম ছিল। আর 22 জুলাই দিনের দৈর্ঘ্য কম ছিল 1.34 মিলিসেকেন্ড। আগামী 5 আগস্ট দিনের দৈর্ঘ্য 1.25 মিলিসেকেন্ড কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। পৃথিবী তার নিজ অক্ষে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে গড়ে 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড সময় নেয়। এই সামান্য বিচ্যুতি সাধারণ জীবনে প্রভাব ফেলে না। তবে বিজ্ঞানীরা বলছেন, এই পরিবর্তনের কারণে স্যাটেলাইট ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। পৃথিবীর ঘূর্ণনের গতিবিধিতে চাঁদের আকর্ষণ, বায়ুমণ্ডলের ঋতুজনিত পরিবর্তন এবং অভ্যন্তরীণ তরল কোরের গতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1972 সাল থেকে সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে 27 বার সময়ের মধ্যে 1 সেকেন্ড করে যোগ করা হয়েছে, যাকে বলা হয় লিপ সেকেন্ড। তবে এবার প্রথমবার 1 সেকেন্ড বাদ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে 2035 সালের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে 40%। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির পদার্থবিদ জুডাহ লেভিন জানান, একটি দিন দ্রুত হলে পরের দিনও দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য ভবিষ্যৎবাণী করা কঠিন। জুডাহ লেভিন আরও জানান, 1972 সালে লিপ সেকেন্ড চালু হওয়ার সময় কেউ ভাবেনি এটি প্রযুক্তির জন্য সমস্যা তৈরি করতে পারে, কারণ পজিটিভ লিপ সেকেন্ডও অনেক সমস্যা হয়। নেগেটিভ লিপ সেকেন্ড কখনো পরীক্ষা করা হয়নি। তাই এটি টেলিযোগাযোগ, আর্থিক লেনদেন, বৈদ্যুতিক গ্রিড এবং জিপিএস স্যাটেলাইটের মতো প্রযুক্তির জন্য Y2K সমস্যার মতো হুমকি হতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।